এখানেই বুঝবেন ওরাও জানে যে যুবকদেরকে নষ্ট করতে পারলে গোটা সমাজটাকে নষ্ট করা সম্ভব হবে। যুবক যুবতী এবং যারা আগামী দিনের যুবক যুবতী হবে, আগামী দিনের হবে মানে আজকের বাচ্চা যারা, এরাই তো আগামী দিনের যুবক, আগামী দিনের কাণ্ডারি। দেখবেন যত দিন যাচ্ছে সব সিস্টেমই এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে করে এই বাচ্চাগুলো ইসলাম থেকে এমনভাবে দূরে সরে ইসলামের সাথে ওদের বেশি কোনো সম্পর্কই না থাকে। কারণ এখন যারা যুবক আছে বড় একটা অংশ এমন ছোটবেলায় হয়তো মক্তব পড়েছে, কোনো নুরানিতে পড়েছে, কোনো আলেমের থেকে কোরআন পড়া শিখেছে। ওই যে দিলের মধ্যে একটা ঈমানের মহাব্বত, দ্বীনের মহাব্বত, কোরআনের মহাব্বত ঢুকেছে, সে যতই খারাপ হোক, যতই অন্য লাইনে যাক, যতই দুই নম্বরই করুক, কিন্তু যেই জিনিস কলিজার ভেতরে ঢুকে গিয়েছে ওটা একেবারে তো হারিয়ে যায় না। যুবকরা চাইলে শুধু নিজেদেরকেই ঠিক রাখতে পারে তা না, চাইলে তারা গোটা সমাজের মধ্যেও পরিবর্তনের বার্তা বয়ে দিতে পারে। মেরুদণ্ড সোজা থাকলে যেমন পুরো শরীরটা সোজা থাকে, মেরুদণ্ড বেঁকে গেলে পুরো শরীরটাও বাঁকতে থাকে। এই যুবকরা যতদিন ঠিক থাকবে পুরো মুসলিম উম্মাহ, মুসলিম সমাজটাও তারা সোজা হয়ে থাকবে, বাতিলের বিরুদ্ধেও বুক টান টান করে দাঁড়িয়ে যেতে পারবে। আর কোনোভাবে যদি এই মেরুদণ্ডটা ভেঙে যায় বা বাঁকা হয়ে যায়, তাহলে বাকি উপর আর নিচ যতই চেষ্টা চালাক, যতই আন্তরিকতা দেখাক, কাজ হবে না। কিছুতেই সোজা থাকতেও পারবে না, সোজাভাবে কোনো কিছুর মোকাবেলা করতে পারবে না। এই বাস্তবতাটা আমাদের মাথায় থাকুক বা না থাকুক, আমাদের দুশ্মন যারা বাতিল পরশক্তিদের মাথায় এটা ঠিকই থাকে। এজন্য দেখবেন মুরব্বীরা যাতে ফিতনায় আক্রান্ত হয় এ নিয়ে ওদের কতটুকু প্ল্যান, আর যুবকরা যাতে ফিতনায় আক্রান্ত হয় এ নিয়ে কতটুকু প্ল্যান। আমরা যারা জেল খেটেছি, রিমান্ড খেটেছি, আমরাও দেখেছি সেখানে আমাদেরকে যতটুকু পেরেছে সাহায্য করেছে ওই সমস্ত মানুষ যাদের কোনো না কোনোভাবে দ্বীনের সাথে সম্পর্ক ছিল। এমনকি কেউ তো বলতে হুজুর ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, 2 ক্লাস 4 ক্লাস ছোটবেলায় পড়েছে, এখন না, এবং পরে অন্য লাইনে চলে গিয়েছে, এখন সে চাকরি করছে, গোলামি করছে, এবং এখন ওইটা না করলে তার দুনিয়ার মধ্যেও বহু ঝামেলা হবে। তার জায়গা থেকে বেশি কিছু করতে পারছে না, তো যতটুকু পারছে কেন করছে, ভেতরে ওইটা আছে বলেই তো। অপরদিকে যেগুলোকে নাস্তিক পেতাম, আল্লাহ মাফ করুক, ওই হিন্দুরাও যে আচরণ করতো না এর চাইতে নিকৃষ্ট আচরণ করতো ওই লোকগুলো যেগুলো নেম প্লেটে মুসলমান নাম তো লেখা, কিন্তু মুখ থেকে এমন কথা বল ইসলাম সম্পর্কে, এরপর ওদেরকে মুসলমান বললে মুসলমান শব্দের অপমান হবে। এখনো দেখবেন এই বাংলাদেশে সারাটা বছর ইসলাম নিয়ে বেশি চুলকানি কারা দেখায় দেখবেন কয়টা মুসলিম ইসলাম নিয়ে চুলকানি দেখায়। কারণ জানে একজন যদি দেখায় পুরো এলাকা গরম হবে, এটা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হতে পারে, বিশাল পরিস্থিতি, দেশ গরম হয়ে বিদেশ পর্যন্ত গরম হয়ে যেতে পারে। কিন্তু সারাটা বছর শাহবাগ থেকে এখান থেকে সেখান থেকে ইসলাম নিয়ে কটূক্তি, আলেমদের নিয়ে কটূক্তি, দিন নিয়ে কটূক্তি কারা করে? এদের অধিকাংশই দেখবেন নামটা কিন্তু মুসলমানের নাম, বাপ মুসলমান, মা মুসলমান, কিন্তু লাইন বিকৃত হয়ে এখন হলো পুরো নাস্তিকে পরিণত হয়েছে, না হলে সংশয়বাদী, না হলে অজ্ঞেয়বাদী, একটা না একটা ক্যাটাগরিতে গিয়ে পড়েছে। তো এই কারণে ওরা চায় বাচ্চাকাল থেকে ওই বাচ্চা যেগুলো হবে এগুলোই যাতে ইসলাম থেকে সম্পূর্ণ দূরে সরতে থাকে। দরকার ছিল ধর্মমুক্ত কর্মশিক্ষার কর্মমুক্ত ধর্মশিক্ষা উভয়টাকে বিদায় জানানো হবে, উভয়টাই ক্ষতি। ধর্মমুক্ত কর্মশিক্ষা, খালি কাজ শিখবেন, কাজ, কিন্তু কোনো ধর্ম থাকবে না। আর খালি ধর্ম আর ধর্ম শিখবেন কিন্তু কোনো কাজ পারবেন না, কিচ্ছু পারবেন না, একদম পুরা কোলের বাচ্চার মতো। এই দুইটাই তো ঝামেলা। শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দুইটাই তো জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। তো যেই বাচ্চাগুলোকে আমরা স্কুলে পাঠাই, ওই বাচ্চাগুলোকে হয়তো কেন পাঠালাম, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বা এই টাইপের কোনো চিন্তা আছে, কিন্তু এই চিন্তা তো কারো থাকে না আপনাদের যে ওরা নাস্তিক বানাবো, ওরে একটা পাপিষ্ঠ বানাবো, ওরে ছেলে হিসাবে দিব, 2 দিন পর মেয়ে সেজে বসবে, ট্রান্সজেন্ডার হবে, অথবা সে পশ্চিমের কোনো দালালে পরিণত হবে। এইরকম নিয়ত তো থাকে না, কিন্তু এগুলোই তো ঘটছে এখন ব্যাপকভাবে। কেন? এর মূল কারণটাই কিন্তু এখানে যে আমরা লম্বা চোরা প্ল্যান করতে পারি বা না পারি, ওরা এটা ঠিকভাবেই পারে। এখন সিলেবাসগুলোকেই, শিডিউলগুলোকেই এমনভাবে সাজিয়েছে বাচ্চারা অনেক সময় চাইলেও পারে না কোরআন শেখার জন্য আসতে।
কি হয় না? এই বাস্তবতা আছে না? কত বাবা মা এটার জন্য কান্না করে, মক্তবগুলো দিনকে দিন খালি হতে থাকে। এমনকি আমাদের নিজেদের গাফলতি তো আছেই, একেবারেই যে সুযোগ থাকে না তা না। একদিকে নিজেদের গাফলতি, উদাসীনতা, অলসতা তো আছেই, আর আরেকদিকে সিস্টেমটাই সাজিয়েছে এমন ভাবে যাতে করে কোরআনের সাথে এদের কোনো সম্পর্কই না হতে পারে, যাতে করে এই বাচ্চাগুলো যখন পরবর্তীতে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, যেহেতু আর বেসিকই নাই, ও ঠিকমতো উজু গোসলটাই পারে না, নামাজই পারে না। আরে অবাক লাগে, বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বলে খ্যাত, যদিও এটা রুচির ঘাটতি, সুদর্শন পুরুষ বলে খ্যাত, নিজের বাপের জানাজাটা পর্যন্ত পারে না ঠিকভাবে পড়তে। এর চাইতে বড় লজ্জা, বড় আফসোস, বড় ব্যর্থতা, আপনি হাসতে পারেন কিন্তু আসলে এর চাইতে বড় লজ্জার ব্যাপার একটা সমাজের জন্য, একটা জাতির জন্য আসলে কি হতে পারে? ওই বাপটা কি করলো সন্তানের জন্য? এত পয়সা খরচ, এই মাথার ঘাম পায়ে ফেলা, রক্তকে পানি করা, এত কিছুর পরে যদি আপনার সন্তান আপনার জন্য একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাটাই বলতে না পারে, আপনার সন্তান যদি আপনার জানাজায় এসে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, এই এতটুকু দোয়া যদি আপনাকে উপহার দিতে না পারে সারাটা জীবনের, এই 10 বছর না 20 বছর না 30-40 বছর 50 বছরে এত সাধনার পর এই একটা দোয়া কয় মিনিট লাগে এই দোয়াটা পড়তে? আধা মিনিটও তো লাগার কথা না। এই এতটুকু দোয়া যদি আপনার জন্য উপহার দিতে না পারে, তাহলে এর চাইতে বড় আফসোসের বিষয় আর ব্যর্থ প্যারেন্টিং কি হতে পারে? ঠিক। তো দেখা যাচ্ছে সমাজের সিস্টেমটাই এমন হয়ে যাচ্ছে, সিস্টেমটাই দিনকে দিন এমন হচ্ছে যে একটা জাহেল জাতি পরিণত হচ্ছে, আর জাহেলদেরকে ফিতনায় ফেলা কিন্তু একদমই সহজ। যার কারণে দেখবেন যত দিন যাচ্ছে মানুষগুলো তো বাংলাদেশেরই থাকছে, কিন্তু এরা মন মননে দৃষ্টিভঙ্গি কালচারে কেমন যেন এরা বাংলাদেশের থাকছে না, এক একজন পশ্চিমা বিশ্বের আস্ত দালালে পরিণত হচ্ছে। ওই ব্রিটিশরা 190 বছর আমাদেরকে দখল করে, কষ্ট করে, ওদের বাহিনী দিয়ে জোর করে 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 গোলামিগুলো বাস্তবায়ন করে ওরা ভেগে গেছে। এখন ভেবেছি আমরা স্বাধীন হয়ে গিয়েছি, না, ওরা ভেগে গেলে কি হবে? এমন অনেকগুলো প্রজন্ম তৈরি করে দিয়ে গিয়েছে। এখন ওই প্রজন্মরাই আরেক প্রজন্ম, ওই প্রজন্মরাই আরেক প্রজন্ম, ওই প্রজন্মরাই আরেক প্রজন্ম। তো যার কারণে ফলাফল হচ্ছে 1947-এ ব্রিটিশ চলে গিয়েছে, 2025-এ এসেও দেখবেন ব্রিটিশের আদর্শ, ইউরোপিয়ানদের আদর্শ, মার্কিনীদের আদর্শ এই দেশের মধ্যে এখনো সিংহভাগই রয়ে গেছে। তো এই যুব সমাজ এবং আগামী দিনের যারা যুবক হতে যাচ্ছে, এরা হলো এত বেশি গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই বলেছি এরা হলো সমাজের মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলোর নিজেদেরও সোজা থাকতে হবে এবং গোটা জাতিকেও সোজা করতে হবে। কিভাবে? এটা নিয়ে মৌলিক কিছু দিক নির্দেশনা দিয়ে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো আমাদের প্রত্যেকের আদর্শ আগে ঠিক করতে হবে। আদর্শ, দুনিয়াতে যে যাকে মহব্বত করে তার প্রভাব তার মধ্যে পড়বেই পড়বে, কোনো সন্দেহ নেই। যেমন ধরেন উদাহরণ যদি দেয়, আমাকে যারা মহব্বত করে, এরকম বহুত মানুষ আছে সিরেফ আমাকে মহব্বত করার কারণে পাগড়ি পরা শুরু করেছে, অন্য কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নেই। আমিও তোকে কোনোদিন বলি নাই ভাই তুমি পাগড়ি পরিধান করো, পাগড়ি পরলে এই ফজিলত হবে, এই সওয়াব হবে, কোনোদিন বলি নাই। পাগড়ি নিয়ে আমার ওয়াজিবা কবে আছে, আলাদা করে ওয়াজিবা কবে আছে? কিন্তু তার কাছে ভালো লাগে, দেখতে মহব্বত করে, ব্যাস সে শুরু করে দিয়েছে। এখন এমন জেনারেল মানুষও আছে, জেনারেল মাদ্রাসার বারান্দাও যায় নাই, কিন্তু এমন জুব্বা বা এমন পাঞ্জাবি, মাথায় এমন সুন্দর পাগড়ি, দেখলে মনে হবে কোন মাদ্রাসার বড় মুহাদ্দিস। কেন এসেছে? কারণ সে আমাকে মহব্বত করেছে, মহব্বতের আসরটা তার মধ্যে প্রকাশ পেয়েছে। এখন কেউ যদি আদর্শ বানায় বড় কোনো খেলোয়াড়কে, কেউ যদি আদর্শ বানায় বড় কোনো নায়ককে, কেউ যদি আদর্শ বানায় বড় কোনো গায়ককে, কেউ যদি আদর্শ বানায় অন্য জগতের অন্য কোনো ব্যক্তিকে, দেখবেন তার মাথার চুলের মধ্যেও তার প্রভাব, তার চেহারার দাড়ির কাটিংয়ের মধ্যেও তার প্রভাব, তার গায়ের জামার মধ্যেও তার প্রভাব। প্রতিটা জিনিসের মধ্যে সে নিজের অজান্তেই কেমন যেন তাকে ফলো করতে শুরু করছে, তার ডায়লগ সে মুখ দিয়ে দিতে ভালোবাসছে। হচ্ছে নাকি হচ্ছে না? মহাব্বত জিনিসটা এমন, যে যাকে মহাব্বত করবে হাসরের ময়দানেও সে তার সঙ্গে মিলিত হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, 10টা বছর নবীর খেদমত করেছেন, 10টা বছর। একদম বাচ্চাকালে ছিলেন, আল্লাহ রাসূলের ওয়াফাত পর্যন্ত পুরো টাইম তার সঙ্গে লেগেছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর জবান থেকে হাদিস তো কম শুনি নাই, বহুত শুনেছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটা হাদিস শোনার পরে ওই দিন আমরা সব সাহাবীরা এত বেশি আনন্দিত হয়েছিলাম, ওই পরিমাণ আনন্দিত আমরা জীবনে আর কখনো হই নাই, অন্য কোনো হাদিস শুনেও হই নাই। কি সেই হাদিস, কি শুনেছেন তারা? তিনি বললেন যে এক লোক এসে আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহ রসুল কিয়ামত কবে হবে আমাকে বলেন। নবী বললেন, আচ্ছা ওই প্রশ্ন পরে, আগে আমাকে তুমি জবাব দাও, ওমা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার, আগে এটা ক্লিয়ার করো। কিয়ামত কবে ওইটা তোমাকে পরে বলছে, আগে এটা ক্লিয়ার করো, কিয়ামতের জন্য তোমার তৈয়ারি কি। সে স্পষ্ট বলে ফেললো, সত্য কথাটাই বলে ফেললো, মা আদাত্তু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা। হে আল্লাহ রাসূল, কিয়ামতের জন্য আমি অনেক নামাজ বা অনেক রোজা বা অনেক দান সদকা কোনো কিছুই আমি তৈরি করতে পারি নাই, প্রস্তুত করতে পারি নাই, জমা করতে পারি নাই, কিন্তু আমার একটা জিনিস আছে, একটা সম্বল আছে, একটা পুঁজি আছে। কি সেটা? ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি ভালোবাসি আল্লাহকে এবং তার রাসূলকে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা, ভেজাল মুক্ত ভালোবাসা, নিখাত ভালোবাসা, একদম পুরা, যেই ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ করা যায় না। আল্লাহ রাসূল তাকে শুধু বললেন, আনতা মা মান আহবাবতা, শোনো তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আছে এক সাহাবী হঠাৎ করে একদিন খুব কাঁদছেন, এমন কান্না, কারো বাবা মারা গেলে, মা মারা গেলে মানুষ যেভাবে কাঁদে পাগলের মতো, এভাবে কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বললেন, কি ব্যাপার, এত কান্না কেন, কি পেরেশানি তোমার? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, বাস্তব কথাটা বলে ফেলি, দুনিয়াতে সামান্য সময় আপনাকে চোখের আড়াল করে ফেললেই দিলটা অস্থির হয়ে যায়, বেচাইন হয়ে যায়, না পরিবারে ভালো লাগে, না খাবার ভালো লাগে, না ঘরে থাকতে ভালো লাগে, সব আমার কাছে অসহ্য হয়ে যায়। তো আমি চিন্তা করছি, দুনিয়াতে নয়তো আপনাকে সবসময় দেখছি, নিজের চোখকে শীতল করছি আপনাকে দেখে দেখে, কিন্তু যখন মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, এরপর যদি আল্লাহ আমাকে জান্নাতে দেনও, কিন্তু আমি তো এক সাধারণ উম্মত, এক পাপী উম্মত, কোথায় আমি আর কোথায় আপনি, সব নবীদের সেরা নবী। জান্নাতে গেল আপনি তো যাবেন এমন এক জান্নাতে, যত বড় জান্নাতে অন্য কোনো নবীও যাবে না, আর সেখানে আমি একজন সাধারণ উম্মত, আমি জান্নাতে গেলেও তো থাকবো অনেক নিচের, অনেক নিচের, অনেক নিচের জান্নাতে। তাহলে সেখানে গিয়ে আপনাকে দেখবো কিভাবে? আর আপনাকে যদি দেখতে না পাই, আপনাকে দেখে যদি চোখকে শীতল করতে না পারি, আমার ওই জান্নাত দিয়ে কি হবে, হুর দিয়ে কি হবে, গেলমান দিয়ে কি হবে? আমার তো কোনো কিছুতে আমি তৃপ্তি পাই না, আমি তো তৃপ্তি পাই শুধু ইয়া রাসূলুল্লাহ আপনার সোহবতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগের সামনে তিনিও পেরেশান হয়ে গেলেন, যে আসলেই সে যে আবেগটা দেখাচ্ছে এটা কোনো অভিনয় না, কোনো কৃত্রিমতা না, কিন্তু এর জবাব তিনি কি দেবেন? নবী তো আর বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না, এবং বলার কোনো অনুমতিও নাই। আল্লাহ এই পরিপ্রেক্ষিতে আস্ত আয়াতে নাজিল করে দিলেন কোরআনে। কোন আয়াত? ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী তাকে এই আয়াত শুনিয়ে বললেন, শোনো, তোমার কোনো টেনশনের কোনো কারণ নাই, জান্নাতেও ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে আমার সোহবতে আসার, আমাকে দেখে চোখ শীতল করার ব্যবস্থা করে দিবেন। তাহলে মহাব্বতের আসর প্রকাশ পায় নাকি পায় না? অবশ্যই পায়, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। যে যাকে মহব্বত করবে তার আসর তার মধ্যে প্রকাশ পাবেই পাবে। সুতরাং কোনো যুবক যদি নিজের জীবনকে শুধরাতে চায়, ঠিক করতে চায়, অথবা তার পরিবার যদি তার জীবনকে পাল্টাতে চায়, অবশ্যই সবার আগে আদর্শের জায়গা, মডেল কাকে বানাবে, আইকন কাকে বানাবে, আইডল কাকে বানাবে, এই জিনিসটা সবার আগে ক্লিয়ার হতে হবে। না হলে আমি মুখ দিয়ে যতই ওয়াজ করে দেই না কেন, আপনি যাকে মহব্বত করবেন তার আসর আপনার মধ্যে আসবেই আসবে, কোনো মিস হওয়ার কোনো সুযোগই নাই। যেমন ধরেন সোহবত এমন একটা জিনিস যেটার আসর পড়বেই। আপনি রাজনীতিবিদের সোহবতে সারাদিন ওঠা বসা করেন, এভাবে নিয়মিত করতে থাকেন, দেখবেন আগ থেকে রাজনীতি ভালো না লাগলেও তার সোহবতে আপনি নিয়মিত ওঠা বসা করলে এখন রাজনীতির রং আপনার মধ্যে আসতে শুরু করে দিয়েছে। আপনি নেশাখোরের সাথে বেশি ওঠা বসা করেন, আগ থেকে নেশার অভ্যাস না থাকলেও দেখবেন ধীরে ধীরে হালকা পাতলা শুরু হয়ে গিয়েছে।
দিয়েছে। গালিবাজ, সারাদিন গালিগালাজ করে, ওদের সঙ্গে আপনি সারাদিন ওঠা বসা করেন, দেখবেন আগে মুখ থেকে একটা খারাপ কথা না আসলেও এখন দুইটা চারটা নিজের অজান্তেই এভাবে যেন বের হয়ে যাচ্ছে। এভাবে প্রতিটা ক্ষেত্রে দেখবেন আপনি যার সঙ্গে ওঠা বসা করবেন, ওই বাংলায় একটা কথাও আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে যুবকদের ফ্রেন্ড সার্কেলগুলোর কারণেই অধিকাংশ যুবক আজকাল নষ্ট হচ্ছে। তার ফ্রেন্ড সার্কেলের অন্যরা পর্ন দেখে, তো সে কি করবে, বসে বসে অন্যদের থেকে শুনতে শুনতে তার মধ্যে প্রভাব চলে আসছে। তারা সারাদিন গান বাজনা দেখে, সিনেমা দেখে, তার মধ্যে প্রভাব চলে আসছে। তারা খেলাধুলার মধ্যে এমন মজা পেয়েছে, পড়ালেখা কাজ কারবার বাদ দিয়ে প্রয়োজনে খেলাধুলার নেশায় পড়ে থাকবে, তার মধ্যেও এই রং আসতে শুরু করেছে। এই যে সোহবত এবং মহাব্বত, দুইটা জিনিস মিলান, সোহবত এবং মহাব্বত, সোহবত এবং মহাব্বত, এই দুইটা জিনিস যেদিকে আসবে, যে দিক থেকে আসবে, আপনার মধ্যেও সেদিকে রং পুরোপুরি আসতে শুরু করে দেবে। এখানে যারা আছেন, কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় সরাসরি দেখার সুযোগ পান নাই। পাবেন কিভাবে? ১৫০০ বছর প্রায় ব্যবধান, পাবেনটা কিভাবে? কিন্তু আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজকে এই মাহফিল থেকে আপনি যদি উদ্যোগ নেন যে আজকে থেকে নিয়ে আগামী ৬ মাস প্রতিদিন আমি অল্প হোক বেশি হোক আল্লাহর নবীকে নিয়ে পড়াশোনা করব। নবীর জীবনী পাওয়া যায় বহুত বহুত, অভাব নেই, হাজার হাজার আছে, হাজার হাজার। সিরাত গ্রন্থ বলে এগুলোকে, আমি সিরাত গ্রন্থগুলো পাঠ করব। সিরাত গ্রন্থে হলো ধারাবাহিক জীবনী থাকে জন্ম থেকে ওফাত পর্যন্ত। আর আরেকটা আছে সামাইল গ্রন্থ। সামাইল গ্রন্থ মানে কি? এখানে জন্ম থেকে ওফাত পর্যন্ত ধারাবাহিক আলোচনা না, কিন্তু নবীজির বিভিন্ন গুণ সংক্রান্ত আলোচনা। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন কিভাবে, এটা তো আপনার জানা দরকার। এখন আল্লাহ রসুল হাঁটতেন কিভাবে, আপনি সামাইলের কিতাব খুললে পাবেন। নবীর হাঁটাটা ছিল এমন যে কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, যেন তিনি কোনো উঁচু জায়গা থেকে নামছেন। টিলা বুঝেন? টিলা, পাহাড় না, টিলা। ওই টিলা থেকে নামার সময় আপনি কিভাবে নামেন? একদম বুক টান টান উঁচু করে এভাবে নামা যায় না, বরং সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে নামতে হয় না? মানে অটোই, আপনি চান বা না চান অটোমেটিক আপনি একটু ঝুঁকে থাকবেন। আল্লাহ রসুল যখন সমান জায়গায় হাঁটতেন, নবীর হাঁটাটাই বুক ফুলি অহংকারীদের মতো হাঁটা হতো না, বরং একটু ওই টিলা থেকে নামলে যেমন একটু ঝুঁকে হাঁটে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাঁটতেন। তো এখন আপনি যখন এটা পড়বেন, তো হাঁটার ক্ষেত্রেও নবীর আদর্শটা আপনাকে অনুসরণ, আপনার দিলের মধ্যে আসর করবে নাকি করবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পেট ভরে খেতেন না। ওই যে আমরা হয় না অনেক সময় এমন খাওয়া খেয়েছি আর নড়তে চড়তেই কষ্ট হয়ে যাচ্ছে, একদম মনে হচ্ছে যে এখন গলা পর্যন্ত খাবার চলে এসেছে। যদিও এটা সম্ভব না, আমরা বলি যে গলা পর্যন্ত খাবার এসেছে, তাহলে ওই হা করেন দেখি, লাইট মেরে দেখি দেখা যায় কি না, না দেখা যাবে না। কিন্তু অনেক সময় এত খাওয়া খায় কেমন মশার মতো হয়ে যায়, ওই মশা খাওয়ার পরে বেচারা নড়তে চড়তে পারে না। আমাদেরও অনেকের হয় এরকম, ইফতার এত খাওয়া খায়, তারাবির নামাজটাও ঠিকভাবে পড়তে পারে না, কত তাড়াতাড়ি ভাগবে, খালি বারবার ঘড়ি দেখতে থাকে। হয় না অনেক সময়? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। কিন্তু আপনি যখন নবীর আদর্শ দেখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ রসুল বলেন, মুমিনের জন্য যথেষ্ট জাস্ট কয়েকটা লুকমা, যেটা তার কোমরকে সোজা রাখবে। যদি এতে না পোষায়, সর্বোচ্চ হলো সে পেটটাকে 3 ভাগ করবে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, বাকি 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি। এটা হলো সর্বোচ্চ, সর্বোচ্চ। এর চাইতে সর্বোচ্চ যাওয়া এটা মুমিনের শান না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন। তো এভাবে আপনি টার্গেট নেন, টানা 6 মাস পড়বেন, 6 মাস পড়বেন। হ্যাঁ, নবীর জীবন পড়তে গেলে এমন কিছু বিষয় আছে যেটা আপনি কোনো দিনও করতে পারবেন না। আল্লাহ রসুলের মুজিজা ছিল না, মুজিজা ছিল না। যেমন দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইজে, উচ্চতায় সবার চাইতে লম্বা ছিলেন না। সবার চাইতে অতি লম্বা হয় এটাকে সুন্দর দেখা যায় নাকি? অনেকে আছে 7 ফিট, আছে এই দুনিয়াতেও আছে, অস্বাভাবিক ধরনের লম্বা। এটাকে দেখতে আসলে খুব বেশি সুন্দর লাগে, বরঞ্চ তাদের জন্য এটা কষ্ট, হাঁটতে চলতে সব কিছুর মধ্যেই ঝামেলা। আল্লাহ রসুল কিন্তু এরকম লম্বা ছিলেন না। কিন্তু মজার বিষয় হলো, নবীজি যখন হাঁটতেন, নবী আবার নেতাদের মতো হাঁটতেন না যে নবী সামনে আর সব সাহাবীরা সিরিয়াল ধরে পিছনে, এভাবে না, বরং কিছু থাকতেন পিছনে, কিছু নবী দিয়ে দিতেন ডানে বামে সামনে সবাইকে, যাতে করে আগ থেকে কেউ না চিনলে হঠাৎ করে টার্গেট না করতে পারে যে ইনি হলেন নবীজি। এভাবে আলাদা নিজের শান, নিজের ভাব তিনি বজায় রাখতেন না। কিন্তু মজার বিষয় হলো, তার চাইতে কত সাহাবী আছে লম্বা, কত, একজন দুজন না, কত সাহাবী আছে লম্বা। কিন্তু দূর থেকে যখন কেউ দেখতো, সবার মাথার উপরে নবীর মাথাটাই দেখা যেত। কিভাবে সম্ভব আমাকে বলেন? কোন দেশের বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করবেন আমাকে বলেন? সাইজে তার চাইতে অনেক লম্বা লম্বা সাহাবী আছেন, কিন্তু তাদের মাথার উপরেও নবীর মাথা দেখা যাচ্ছে।
কিভাবে সম্ভব? নবীজির মুআজিজা ছিল এটা। এরকম মুআজিজার তো অভাব নাই। আল্লাহ রাসূলের চেহারায় মুআজিজা, হাতে মুআজিজা, পায়ে মুআজিজা, আঙ্গুলে মুআজিজা, থুথুতে মুআজিজা। কোন জিনিসে নবীর মুআজিজা নেই? নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, খালি মদিনায় প্রবেশ করলেন, এখনো কোনো ওয়াজ নসিহত করছেন না, খালি প্রবেশ করলেন। ইহুদিদের বড় এক পণ্ডিত যার নাম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, তখনও মুসলমান হন নাই, তিনি ইহুদি, যে আমি দেখতে গেলাম, সবাই দেখতে বের হয়েছে, আমিও দেখতে গেলাম যে নবী নাকি এসেছে, তাহলে নবীকে দেখি। তিনি বলেন, খালি যখন সামনাসামনি তার চেহারাটা দেখলাম, আমাকে কোনো ওয়াজ করা লাগে নাই, নসিহত করা লাগে নাই, আমি বলে উঠলাম, আল্লাহি ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযাব, আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। তাহলে কি ছিল চেহারার মধ্যে? খালি চেহারা দেখেছেন আর কিচ্ছু না। পার কথা চিন্তা করেন, নবীজি উহুদ পাহাড়ের উপরে দাঁড়ানো, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়েছে, উহুদ কাঁপছে। আল্লাহ রাসূল পা দিয়ে উহুদে একটা লাথি মারলেন, লাথি মেরে বললেন, উসবুত উহুদ, উহুদ তুই থেমে যা, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহিদান, তোর উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো তো আর আলাদা করে আমার জিন্দেগিতে আনা সম্ভব না, এটা তো নবীর স্পেশাল শান। কিন্তু নবীকে নিয়ে এভাবে আপনি নিয়মিত পড়তে থাকেন, টানা 6 মাসে আপনি পড়েন, এরপর যদি কিছু রং, 10টা 20টা রঙও যদি আপনার মধ্যে না আসে, আমাকে বললেন। সন্দেহ আছে যে আসবে? এমনকি যদি পড়তে না পারেন, আপনি শোনেন, এই যে আমি নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এখন আজকে তো আলোচনা এটা না, তারপর উদাহরণ হিসাবে মনে করেন এই যে 2-4টা কথা বললাম, একটু সামান্য একটু হলেও মহব্বতটা তৈরি হয়েছে না? আগ থেকে তো যা আছে আছে, এটা শোনার পর আরেকটু ভালো লাগাটা বেড়েছে না? অবশ্যই বেড়েছে। এভাবে যদি আপনি ডেইলি 10 মিনিট করেও শোনেন, ডেইলি 10 মিনিট করেও নবীর শানে শোনেন, এভাবে শুনতে শুনতে 6 মাস পর, 1 বছর পর মহব্বতটা কমবে না অনেক গুণ বাড়বে? অবশ্যই বাড়বে। তো এখন দুনিয়ায় এদের মহব্বত আমাদের দিলে তৈরি হয়েছে কেন? কারণ আমাদের সামনে এদের নমুনাটা আছে। আজকে আমরা তো হিরো খুঁজে পাই না, হিরোটাকে এজন্য খেলোয়াড়রা হিরো বানাই, নায়করা হিরো বানাই, নকল হিরোদের হিরো বানাই, নকল যারা নাটক করছে এগুলোকে ধরে হিরো বানাচ্ছি। অথচ খালেদ বিন ওয়ালিদের চাইতে বড় হিরো ইতিহাসে কে ছিল? আপনি নাম বলেন আমাকে। অথচ খালেদ বিন ওয়ালিদ সম্পর্কে জানে, বেসিক পড়াশোনাটা করেছে, এরকম যুবক এখানে কয়জন আছে? অথচ সে বাংলাদেশের ইতিহাস পড়তে পড়তে হয়তো সব মুখস্থ করে ফেলেছে, বিশ্বের ইতিহাস পড়তে পড়তে হয়তো তার ঠোঁটস্থ হয়ে গেছে। অথচ ইসলামের ইতিহাসের এই মৌলিক পাঠগুলোর ব্যাপারে একদম জাহেল, একদম মূর্খ রয়ে গিয়েছে। খুলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এদের সম্পর্কে আমরা কি জানি বলেন? কি জানিটা কি? কিছুই তো জানি না। বাস্তবে আমরা কিছুই কিন্তু জানি না তাদের সম্পর্কে, ওই উড়ো কিছু গল্প, কিছু ঘটনা ছাড়া। তো এখন তাদেরকে যে অনুসরণ করব, আমি কি অনুসরণ করব? আমি তো জানি না, তাদের আদর্শ নাই তো আমার সামনে। এজন্য 1 নম্বর কাজ হলো, আপনারা আদর্শ ঠিক করেন। পারবেন না ইনশাআল্লাহ? যুবকদের আদর্শ হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা। আমি প্রতিটা যুবককে হাত জোর করে অনুরোধ করি, আজকের মাহফিলের পর থেকে আপনারা উদ্যোগ নেন, নবী এবং তার সাহাবীদেরকে নিয়ে আমরা পড়াশোনা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে হায়াতুস সাহাবা অথবা সাহাবীদের জীবনে সংক্রান্ত যে কোনো কিতাব, যেখানে ওই সিরিয়াল বাই সিরিয়াল জরুরি না, কিন্তু সাহাবীদের জীবনের আলোকিত বিভিন্ন ঘটনা, তাদের সবর, তাদের কোরবানি, তাদের ত্যাগ, তাদের দোয়া, তাদের কান্নাকাটি, ইবাদত, এগুলো নিয়ে আলোচনা পাওয়া যায়। এগুলো আপনি পড়েন। যদি একটা কিতাবও পড়েন, ধরে না হায়াতুস সাহাবা পড়েছে কিন্তু অন্তরে প্রভাব পড়ে নাই, আমি এমন লোক পাইনি। আমি একজন হিন্দু ভদ্রলোককে একটা বই দিয়েছিলাম, তোমাকে ভালোবাসি হে নবী, অনেক আগে, ওই ছাত্র জামানায়। ওই সময় আমি ট্রেনে যাচ্ছি, ঢাকা থেকে সিলেট বাড়ি যাব, মাদ্রাসা ছুটি হয়েছে, তো এখন ট্রেনে পড়ার জন্য নিজে নিয়েছি, তো বসে বসে পড়ছি। তো সেই হিন্দু যুবক ছেলে, তো তার সিট ছিল আমার পাশেই। তো সে কৌতূহল বশত দেখলো যে উপরের নাম তো লেখা তোমাকে ভালোবাসি হে নবী, কিন্তু লেখকের নাম হলো গুরুদত্ত সিং। বুঝেন নাই? কোনো মুসলমান না, কোনো বড় হুজুর না, গুরুদত্ত সিং। তো আমাকে ওই ট্রেনের মধ্যেই বলল যে তাহলে আমি একটু বইটা দেখতে পারি। তো এখন বইটা নিয়ে পড়তে শুরু করেছে। তা আমি দেখলাম যে মনোযোগ দিয়ে মানে পড়তে শুরু করে বোঝাই যাচ্ছে যে এটা তাকে চুম্বকের মতো আঁকড়ে ধরেছে। কয়েকটা পৃষ্ঠা পড়ার পর আল্লাহর বান্দার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে দিয়েছে। পরে এখন লাস্টে নামার সময় এসেছে, আমাকে বলছে নেন আপনার বই। আমি বললাম না, এটা আপনার কাছে রেখে দেন। পরে মোবাইল নাম্বারও নিলাম, অনেকদিন পরে কথা হলো। বললো না, পুরোটা বই আমি পড়েছি, আমি হুজুর নিয়ত করেছি আমি ইনশাআল্লাহ মুসলমান হয়ে যাব।
একদম তার স্পষ্ট ভাষ্য, যদিও পরে আর আমার যোগাযোগ ছিল না, আমি আর খোঁজখবর নিতে পারি নাই। আমি চিন্তা করলাম ছোট্ট একটা বই, একদম ছোট, 100 পৃষ্ঠাও না, একদম ছোট, কিন্তু আল্লাহ রসুলকে নিয়ে লেখা, এবং বাস্তবেই লেখক মুসলমান না হলেও এমন আবেগ দিয়ে নবীকে নিয়ে লিখেছে। আপনাদেরও কারো যদি সন্দেহ থাকে, ওই এক নজরে পিডিএফও পাওয়া যায়, সার্চ করলে গুগলে পিডিএফও পেয়ে যাবেন। খালি একটা বার বইটা পড়া যদি কান্না না আসে, দিলের মধ্যে প্রভাব যদি না পড়ে, আমাকে বললেন, তাহলে আল্লাহ রসুলকে নিয়ে একটু পড়াশোনা শুরু করেন না, আবার সাহাবিদেরকে নিয়ে একটু পড়াশোনা শুরু করেন না, ইনশাআল্লাহ দেখবেন জীবনের মোড় ঘুরে যেতে সহায়ক হবে। আদর্শের জায়গাটা ঠিক করেন, পাশাপাশি সোহবতটা ঠিক করেন, ফ্রেন্ড সার্কেল পাল্টান। ওই পচাদের সঙ্গে চলে ভালো হবেন, এটা কশ্চিনকালেও সম্ভব না। আপনার ঠিকাদারি তারা দুনিয়াতে নিলে দিতে পারে, জান্নাতে যাওয়ার ঠিকাদারি কিন্তু কেউ নিবে না। আপনার কবরে আপনি যাবেন, কিয়ামতের দিন আপনার জবাব আপনিই দিবেন, তখন কিন্তু কোনো বন্ধুই আপনার পাশে এসে দাঁড়াবে না। তাহলে যুবকদের 1 নম্বর কাজ, নিজেকে ঠিক করার জন্য, যেহেতু রাত অনেক হয়েছে, আমি অনেক লম্বা চৌড়া করে বোঝাবো না, ওই সুযোগও নাই, আর তাতে আপনারা বিরক্তও হবেন, অল্প সময়ে আমি বার্তাগুলো দিব। তাহলে 1 নম্বর কাজ হলো যুবকরা নিজেদেরকে ঠিক করার জন্য এই 2টা কাজ করবেন তো ইনশাআল্লাহ। যুবকদের জন্য 3 নম্বর বার্তা, যাদের পক্ষে সম্ভব বিয়ে করে ফেলবেন। বিয়ে বিলম্ব করা এই জামানায় হাজারো ফিতনার দরজা খুলে দেয়। এটা কোনো ফ্যান্টাসির বিষয় না, ফ্যান্টাসির বিষয় না, এটা হলো নিজের ঈমান, নিজের আখলাক, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায়। আমাদের হালত হয়ে গেছে এমন যে একদিকে বিয়েকে করবে কঠিন, আরেকদিকে বলবে বাচ্চারা ভালো হও, ভালো হও, ভালো হও। এটা কি কোনো ট্যাবলেট আছে নাকি যে খাওয়াই দিলে অটো ভালো হবে? কোনো তাবিজ আছে নাকি গলায় ঝুলে দিলে অটো একদম হাসান বসরি হয়ে যাবে? না রে ভাই, এমন কোনো সিস্টেম নাই। বিয়ের অনুমতি বা বিয়ের আদেশ আল্লাহ এজন্যই করেছেন যে বান্দার এর জরুরত আছে। যদি জরুরত না থাকতো আল্লাহ ইসলামে বৈরাগ্যবাদের অনুমতিও দিয়ে দিতেন। বৈরাগ্যবাদ, যে বিয়ে শাদী করা লাগবে না, সন্ন্যাসী হয়ে থাকো, এই অনুমতিও দিয়ে দিতেন। লজ্জা লাগে, অনেক সময় এমন হয় যে সন্তানরা বয়সও হয়েছে, ম্যাচিউরও হয়েছে, এখন বাবা মার কাছে বিয়ে করার জন্য বারবার আবেদন জানায়। কেন জানায়? তার আখিরাত নিয়ে ভয় আছে বলেই তো জানায়। কেন জানায়? এখনো সে নিজের আখলাককে নষ্ট করতে চাচ্ছে না, চরিত্র নষ্ট করতে চাচ্ছে না, এজন্যই তো আবেদন জানায়। কিন্তু বাবা মার কত ওজোর, আগে টাকা কামা, টাকা জমা, এই কর সেই কর, আর বিয়েকে তো এত কঠিন করেছে। বিয়ে করতে গেলে 5 লাখ 10 লাখ নিয়ে নামতে হবে, এই আয়োজন সেই আয়োজন করতে হবে। যেই বিয়ে ছিল এত সহজ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিয়েছিলেন, আমি শোনাবো না তখন দুইজনের হালত কেমন ছিল, আর্থিক অবস্থা কি ছিল, বিয়েটা কিভাবে হয়েছিল, আপনি নিজেই পড়াশোনা করে বের করেন না। আল্লাহর রাসূলের কন্যার বিয়ে যদি ওইভাবে হতে পারে, তাহলে আপনি কিসের টাকা পয়সার চিন্তা নিয়ে বসে আছেন? বাবা মার কম নজর হলো, বিয়ে করলে খাওয়াবে কি? আরে খাওয়ানোর মালিক আবার দুনিয়ার মানুষ কবে হলো? খাওয়ানোর মালিক আবার দুনিয়ার মানুষ কবে হলো? এখন আবার কমন একটা কথা আছে, ওসিলা তো লাগবে। আরে ওসিলা কি নিজেরা আবিষ্কার করে নাকি? দুনিয়াতে যারা এসেছে প্রত্যেকে বরাদ্দ রিজিক নিয়েই এসেছে, কেউ কারোটা খায় না, খেতে পারে না। ঘরে যদি আরেকটা নতুন সদস্য আসে, ঘরে যদি পুত্রবধূ আসে, ওই পুত্রবধূ শ্বশুরেরটাও খাবে না, শাশুড়িরটাও খাবে না, স্বামীরটাও খাবে না। পৃথিবীতে কেউ কারো একটা দানাও খেতে পারে না, সম্ভবই না। আমার একটা দানা আপনি খেতে পারবেন? সম্ভব? কেউ কারোটা খেতে পারে না। বাচ্চা, ওই যে আজকাল তো বাচ্চা নিয়েও কত ভয়, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কেন রে ভাই? 10টাও যদি হয়, ওই 10টা রিজিক নিয়ে আসবে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? 1971-এ বাংলাদেশে মানুষ ছিল কত? 7.5 কোটি। এখন বাংলাদেশে মানুষ কত? 16 কোটির চাইতেও তো বেশি। কই দেশের সাইজ তো বড় হয় নাই, দেশের সাইজ কি বড় হয়েছে নাকি? তো এখন যে মানুষ এত বেড়েছে, দ্বিগুণের চাইতেও বেশি হয়েছে। তো ওই সময় মানুষ খেয়ে থাকতো, আর এখন না খেয়ে মরে, তাই না? সব না খেয়ে, এই যে আপনারা মরে গেছেন মোটামুটি, কবরস্থানে আমি ওয়াজ করছি, তাই না? আজীব ব্যাপার স্যাপার। রিজিকের মালিক তো আল্লাহ। আরে ফিলিস্তিনের বাচ্চারা খাচ্ছে না? হ্যাঁ, আল্লাহ একভাবে না একভাবে ঠিকই তো পৌঁছাচ্ছেন। বলবেন রিলিফ আসছে, ত্রাণ আসছে, কিন্তু যতদিন হায়াত আছে যেভাবেই হোক আল্লাহ খাওয়াবেন। আল্লাহ যদি লিখে রাখে কোন আরব শেখের তার টাকা দিয়ে ফিলিস্তিনের বাচ্চার খাবারের ইন্তজাম হবে, যেভাবে হোক আল্লাহ এটা সেখানে পৌঁছে দেবেন। আপনার যদি একটা দানাও জেলের মধ্যে লেখা থাকে, আপনি যত ভালো মানুষ সেজে থাকার চেষ্টা করেন, দেখবেন মিথ্যা মামলায় হলেও সেখানে গিয়ে সেই দানাটা আপনার খেয়ে তারপর আসতে হবে। তো রিজিকের ফয়সালা তো চূড়ান্ত। তাহলে আখলাক হেফাজতের চাইতে এখন রিজিক নিয়ে বান্দা বেশি পেরেশানি কেন হয়ে গেল? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই জামানায় কেউ যদি খালি নিজের চোখ দুটোকে হেফাজত করে, বিয়ে না করলে তো এমনি জটিল, কিন্তু বিয়ে যদি করে আর চোখ দুটোকেও হেফাজত করে, ইনশাআল্লাহ ওই যুবকের জন্য একদম
সাচ্চা পাক্কা ইমানদার হওয়া একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে আখলাক হেফাজতের ব্যাপারে সচেষ্ট হবেন তো ইনশাআল্লাহ। আখলাক হেফাজতে না থাকলে কি হবে জানেন? চোখের সামনে আমরা দেখেছি কত নামাজি ঝরে যায়, কত তবলিগওয়ালা ঝরে যায়, কত পীরের মুরিদ ঝরে যায়। কেন? আপনি দেখবেন মাশাআল্লাহ নামাজ তো অনেক পড়েছে, জিকির তো অনেক করেছে, তাহাজ্জুদ তো অনেক করেছে, নফল রোজা তো অনেক রেখেছে, কিন্তু নিজেকে পাপ থেকে বাঁচাতে পারে নাই, পাপ থেকে বাঁচাতে পারে নাই। হেদায়েত পাওয়ার চাইতে হেদায়েতের উপর অটল থাকা বড় চ্যালেঞ্জ। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আমাদের রব একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে আর বাঁকা করে দিয়েন না। এমন কি হাদিসে আছে, মুরব্বীদের জন্য এটা একটু স্পেশাল। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেনও না, কথাও বলবেন না। আল্লাহ তাদেরকে পরিশুদ্ধও করবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন। কোন 3 শ্রেণী? 1 নম্বরে নবী বললেন আশ-শাইখুজ জানি, এমন বৃদ্ধ ব্যক্তি যে জিনায় লিপ্ত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন বৃদ্ধ ব্যক্তি যে জিনায় লিপ্ত হয়। নবীর জামানায় এটা বোঝা হয়তো কঠিন ছিল, কিন্তু এই জামানায় এগুলো পানিবাদ হয়ে গিয়েছে। দেশে জিনা না করলেও থাইল্যান্ড শরীফে চলে যাবে, দেশে জিনা না করলেও আরেক জায়গায় গিয়ে চলে যাবে। গরিব মানুষের চাইতে এখন তো বড় টাকাওয়ালা আর নেতাদের চরিত্রের মধ্যে বেশি ঝামেলা ঢুকে গিয়েছে। আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে। তো সুতরাং নিজের আখলাককে যদি হেফাজত না করেন তাহলে দিনের উপর টিকে থাকাটাই মুশকিল হবে। যুবকদের জন্য লাস্ট পরামর্শ, সেটা হলো দিনের জন্য যদি খেদমত করতে পারেন, যে কোনো লাইনের দিনই মেহনতের সঙ্গে যদি লেগে থাকতে পারেন, এই ফিতনার জামানায় নিজেকে হেফাজত করা হাজার গুণ সহজ হয়ে যাবে। একাকী আপনি কয়টা শয়তানের মোকাবেলা করবেন? আপনার সঙ্গে ডাইনে বামে উপরে নিচে ভেতরে। এমনকি রমজান মাসে শয়তান বন্দী হয়, নফস কিন্তু বন্দী হয় না। শয়তানের চাইতে নফস তো আরো বড় জঘন্য, কারণ শয়তানকে শয়তান বানিয়েছিল কে? ওর পেছনে তো আরেক শয়তান লেগেছিল এমন না, ওই তো ফার্স্ট। তাহলে ওর পেছনে লেগেছিল কে? কেউ লেগে থাকা লাগবে না, কারণ ওই যে ভেতরে, প্রত্যেকের ভেতরে যে নফস আছে, নফস এটা এত খারাপ, সে যে কাউকে শয়তানের চাইতেও নিকৃষ্টতে পরিণত করতে পারে। শয়তান নিজেকে কখনো খোদা দাবি করে নাই, অথচ ফেরাউন তো নিজের খোদা দাবি করে ফেলেছে, নমরুদ তো খোদা দাবি করে ফেলেছে, আরো কত 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 নিজেকে খোদা দাবি করে ফেলেছে। তারা তো শয়তানের শয়তানিকেও পেছনে ফেলে দিয়েছে। কেন? ভেতরে নফস তো আছে। তাহলে এই যে নফস আর শয়তান তো আপনাকে সর্বদা বিভিন্নভাবে উস্কাতে থাকবেই। এজন্য যদি কোনো দ্বীনি কাজে লেগে থাকতে পারেন, দেখবেন একটা তালেই কিভাবে যেন আপনাকে হেফাজত করা নিজের জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। যেমন ধরেন অনেকে দাওয়াত তাবলীগের মেহনত করে। হ্যাঁ, এখন কেউ বলতে পারে হুজুর দাওয়াত তাবলীগের মেহনতে এই সমস্যা ওই সমস্যা। তো ভাই, যদি তোমার তালিকার মধ্যে 20টা সমস্যা থাকে, তাহলে তুমি আরেকটা তালিকা করো, সেখানে 50টা সুবিধাও তো বের হবে। পয়েন্ট বুঝেন নাই? যে তোমার তালিকায় যদি 20টা সমস্যা থাকে, তাহলে তোমার তালিকায় আরো 50টা ভালো দিকও তো আছে। তো যেইটা সমস্যা আছে ওইটা বাদ দাও, ওইটা নিও না, যেটা ভালো আছে ওইটা তুমি নাও। একইভাবে অনেকে আছে আলেম ওলামার সঙ্গে ভালো সম্পর্ক রাখে বা মাদ্রাসার সঙ্গে ভালো সম্পর্ক রাখে, অনেকে আছে এই যেমন মাহফিলের আয়োজন, এলাকার বিভিন্ন সামাজিক কাজ বা বন্যা হলে ত্রাণ দাও, এই করো সেই করো, এরকম বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সাথে জড়িত আছে। অনেকে আছে যে দ্বীনি কোন আন্দোলনের জন্য, আল্লাহর আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, অথবা বাতিলকে প্রতিরোধ করার জন্য, অথবা কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত ঠেকানোর জন্য কোনো একটা মিশন নিয়ে রাস্তায় নেমে গিয়েছে। যেমন এখন একটা সমস্যা হলো পর্নোগ্রাফির ব্যাপারে মানুষকে সচেতন করা দরকার। প্রতিটা স্কুলে কলেজে প্রতিটা যুবককে গিয়ে এ ব্যাপারে সচেতন করা দরকার, তাদেরকে গিয়ে বোঝানো দরকার। এটা হয়তো বাবা পারবে না, এটা হয়তো তার অন্য আত্মীয় স্বজনরা পারবে না, কিন্তু এক যুবক আর এক যুবককে গিয়ে, সে তো তার সমস্যাগুলো জানে, সে তো তার সমস্যাগুলো বোঝে, তাকে গিয়ে সচেতন করতে পারে। অনেক যুবক এমন আছে আলহামদুলিল্লাহ, দেখা যায় এরকম লিফলেট বানিয়ে নিয়েছে, অন্যদের মধ্যে বিতরণ করছে, তাদেরকে বোঝাচ্ছে। কারণ পর্নোগ্রাফি এত বড় ক্ষতিকর জিনিস, মদও এত বেশি ক্ষতিকর না, এটা যত বেশি ক্ষতিকর। আবার ধরেন অনেক জায়গায় সেই তো এখন শুরু হয়েছে যে অন্য ধর্মের ছেলেরা মুসলিম মেয়েদেরকে পটিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করছে, তাদেরকে পাচার করে দিচ্ছে, ধর্ষণ করছে, হত্যা করছে। তাহলে এই ব্যাপারে মুসলিম নারীদের সতর্ক করা দরকার। এটার জন্য অনেকে ক্যাম্পেইন চালাচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে। এরকম হাজারটা ফিতনা আছে, এনজিও ফিতনা, পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে দেখা যাচ্ছে সেখানে আরো বহু ধরনের ফিতনা। আবার ওই যে অমুসলিমদেরকেও
তাদের ভেতরেও তো দাওয়াতি মেহনত করা দরকার, তাদেরকে তো অন্তত বোঝানো দরকার ইসলামটা। এরপর মানলে মানবে, না মানলে না মানবে। দাওয়াত পাওয়া তো অধিকার, দাওয়াত পাওয়াটা তো অধিকার। দাওয়াত আপনি যদি না দেন তাহলে এটা তো আপনার বিরুদ্ধে একটা দলিল যে আল্লাহ আমাকে তো বোঝাই নাই। এই 90% মুসলমানের দেশকে তো আমার চেনাই নাই ইসলাম, চেনালে তো আজকে আমি মুসলমান থাকতাম, আজকে আমি বুঝে ফেলতাম। তো এই যে মেহনতগুলো করা দরকার। তারপর হিজবুত তাওহীদ আছে, তারপর আরো কত ভণ্ড ভণ্ড ফিতনা আছে, এগুলোর বিরুদ্ধে সামাজিক সচেতনতা দরকার। তো এইরকম যুবক যারা আছে তারা যদি এই ধরনের কোনো মেহনতে লেগে থাকে, দেখবেন তার ওই পাপ করার চিন্তা করারও সে অনেক সময় টাইম পাচ্ছে না। পাপ বেশি আসে কখন? ওই খালি মাথায় যখন মানুষ আলাদা করে কোনো কাজের মধ্যে জড়িত না থাকে। আর সর্বশেষ আরেকটা পয়েন্ট যুবকদের জন্য, সেটা হলো ঘুমের চাপ বেশি আসার আগে বিছানায় না যাওয়াটাই ভালো। আর বিছানা থেকে সমস্ত ডিভাইসগুলো দূরে রাখাটাই ভালো। বিছানায় যাবেন মোবাইল নিয়ে, কেন? মানে জরুরতটা কি? আলাদা করে মোবাইলটা যদি আপনি শুধু দূরে রাখেন, দূরে পর্যাপ্ত দূরে রাখেন, আর ফজরের টাইমে অ্যালার্মটা দিয়ে রাখেন, এরপর আপনি বিছানায় যান, ঠিক তখনই যান যখন ঘুমের চাপটা এসেছে। মানে এমনি শুয়ে থাকবেন 1 ঘন্টা আগডুম বাগডুম ঘোরাডুম চিন্তা আসতে থাকবে, তা না। আপনিও আগে অন্য পড়াশোনা করতে থাকেন, বা আল্লাহর নামে জিকির করেন, বা যা মনে চায় তা করেন, দুনিয়ার কাজই প্রয়োজনে করেন। ঘুমের চাপ দিয়েছে, মোবাইলটা দূরে রেখে আপনি শুতে যান, দেখবেন ইনশাআল্লাহ বহু ফিতনা থেকে, বহু পাপ থেকে আল্লাহ আপনারা বাঁচিয়ে দিয়েছেন। বিশ্বাস হয়? বহু পাপ থেকে। এক মোবাইলের ব্যাপারে কেউ যদি সচেতন না হয়, কথাটাকে কিভাবে নেবেন জানি না। শুধু আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদের জীবনের আর কোনো হিসাব না নেয়, যে কোনো হিসাব নিব না, কোনো হিসাব না, খালি তোদের মোবাইলের হিসাবটা দিবি। যদি হিসাব দিতে পারিস জান্নাত, না পারলে জাহান্নাম, আর কোনো হিসাব নিব না। আমার ধারণা, আগেই বলেছি কথাটাকে কিভাবে নেবেন জানি না, আমার ধারণা অধিকাংশ মানুষেরা জান্নাতে যাওয়া হবে না। এই মোবাইলগুলো যে কি ক্ষতিটা আমাদের করেছে, হ্যাঁ উপকার করে নাই তা না, কিছু উপকারও হয়েছে সন্দেহ নাই, কিন্তু উপকার করেছে কয়জনের কত পার্সেন্ট, আর ক্ষতি করেছে কয়জনের কত পার্সেন্ট আপনি দেখেন। যতদিন যাচ্ছে চোখের সামনে পুরো প্রজন্ম কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুন, বুঝতে পারছে সবাই, কিন্তু কারো যেন কোনো কিছুই করার নাই। তো কি হবে এত রাস্তাঘাট দিয়ে, কি হবে এত ব্রিজ দিয়ে, সেতু দিয়ে, এত উন্নয়ন দিয়ে, এত উন্নতি দিয়ে, যদি গোটা প্রজন্মই যায় ধ্বংস হয়ে? এমনকি আমার তো অবাক লাগে, ইসরায়েল সারা দুনিয়ার কত বিদ্যা শেখায়, কত জ্ঞান শেখায়, কিন্তু দেখবেন নিজেরা নিজেদের মধ্যে বহু কিছু মেনে চলে। এখনো ইহুদিরা নিজেদের ভেতরে সুদি লেনদেন করে না। ইহুদিরা অন্যদের সাথে লেনদেন করলে আবার উচ্চ হারে সুদ নেয়, ওইখানে সমস্যা নেই। তো নিজেদের ভেতরে এখনো সুদি লেনদেন করে না। ওরা সামাজিকভাবে এটা এখনো এ ব্যাপারে সচেতন আছে। এমনকি ওই ইহুদিদের মধ্যে খেলাধুলা নিয়ে ওদের কতটুকু ফ্যান্টাসি আছে আপনি একটু যাচাই করেন। ইহুদিদের খেলাধুলা নিয়ে, দুনিয়াতে তো বহু আইটেমের খেলা আছে না, ওদের খেলাধুলা নিয়ে, ওদের তো টাকার অভাব নাই। ওরা তো এই লাইনে বিনিয়োগ করতে চাইলে ওদের বিনিয়োগ আটকে থাকবে না। সবই তো ওদের কলকবজা, ওদের নিয়ন্ত্রণে। কিন্তু দুনিয়ার এগুলোর পেছনে লাগাই দিয়া, নষ্টামির পেছনে লাগাই দিয়া, নিজেরা দেখবেন নিজেদের ধান্দা নিয়ে ঠিকই আছে। ওদের বাচ্চারা ছোটবেলা থেকেই অস্ত্র চালানো শিখে যাচ্ছে। বাধ্যতামূলকভাবে প্রতিটা নাগরিক করা মিলিটারি ট্রেনিং দেয়, বাধ্যতামূলক, ঐচ্ছিক না, বাধ্যতামূলক। খালি ট্রেনিং নিয়ে শেষ না, ছেলে হোক মেয়ে হোক। ছেলে হলে নির্দিষ্ট একটা টাইম, মেয়ে হলে এর চাইতে শর্ট একটা টাইম। তাদেরকে ওই আর্মিদের সাথেও ডিউটি করতে হয়, কারণ শুধু ওই পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না, এটার প্র্যাকটিসটাও তো লাগে, চর্চাটাও তো লাগে। এই কাজ ওরা করে। কিন্তু আজকে যদি কোনো মুসলিম দেশে ঘোষণা দেওয়া হয় যে প্রতিটা স্কুল কলেজে ছেলেদেরকে মিলিটারি, প্যারামিলিটারি ট্রেনিং দেওয়া হবে, কেন? কারণ দেশের উপর যে কোনো সময় আঘাত আসলে তারা যাতে প্রতিরোধ করতে পারে, কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এমনিও তো হুমকির মুখে আছে, তাহলে সেখানে এই যুবকদের এটা করা দরকার দেশের নিরাপত্তার জন্য। আজকে কেউ ঘোষণা দেখ, বলবেন দেখ জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে। তাহলে নিজেরা সব করবে, নিজেদের বেলায় 16 আনা, কিন্তু অন্যদের বেলায় কোনো খোঁজ খবর রাখবে না। আর বাস্তবতা হলো ওরা মুসলমানদের স্বার্থ দেখেছে এটা কবে? সারা দুনিয়াকে মুসলমানের রক্তে রঞ্জিত করে ফেলেছে। আপনি আরাকানে তাকান মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকান মুসলমানের রক্ত, সে আফগান, ইরাক, এগুলো তো রক্ত করে পুরো শেষ করে বরবাদ করেছে। এক ইরাকের মধ্যে 1 লক্ষের বেশি শিশুকেই শুধু হত্যা করেছে। ওই ঘুরে তাকান, সেখানেও মুসলমানের রক্ত। ইয়ামান, সিরিয়া, মুসলমানের রক্ত। সারা দুনিয়ায় শুধু রক্ত ঝরাচ্ছে মুসলমান, আর সারা দুনিয়ায় জঙ্গি, মৌলবাদী, টেরোরিস্ট, উগ্রবাদী, সাম্প্রদায়িক যত গালি আছে সব গালিও খাচ্ছে একমাত্র মুসলমান। মানে মাইরটাও খাবে তারা, গালিটাও খাবে তারা। আর যদি ওই গালি খেয়ে, মাইর খেয়ে একটু জোরে কান্নাও করে, তখনও এই কান্না কেন জোরে করলো এটা নিয়ে আলাদা মাইর শুরু করবে।
হুজুর যদি খালি দোয়াও করে, দোয়া মাজলুমের জন্য দোয়া, এর মধ্যে অনেকে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, জানেন আপনি? খালি মাজলুমের জন্য যদি দোয়া করে, এইটার মধ্যে পর্যন্ত জঙ্গিবাদের গন্ধ খোঁজে। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। অথচ দরকার ছিল মুসলমানরা সারা দুনিয়ায় যে হারে মাইর খাচ্ছে, তারা তো সকলে ঐক্যবদ্ধ হয়ে এতদিনে বাতিলের মসনদই ভেঙে দিবে। মসনদ ভাঙবে কোত্থেকে? সব তো ওদের গোলামিতে পরিণত হয়ে আছে। বলবেন গোলামি করলো কিভাবে? নিজেদের অজান্তেই গোলাম হয়ে গিয়েছে। পোশাকের দিকে তাকান, দেখবেন ওরা। চেহারার দিকে তাকান, দেখবেন ওরা। প্রতিটা কথাবার্তা, আচার আচরণ সবকিছুতে তাকান, দেখবেন ওরা। ওই আল্লাহ রসুলের ছাপ, সাহাবীদের ছাপ তো আসবে না, আসবে ওদেরটা। তাহলে কে কার মোকাবেলা করবে? কে কার মোকাবেলা করবে? যে নিজের অজান্তে ওদের গোলামে পরিণত হয়ে আছে, তারা ওদের মোকাবেলা করবে? কোশ্চিন কালেও তো সম্ভব না। সুতরাং যুবকরা নিজেদেরকে হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে ঝরে যায়েন না, আল্লাহর ওয়াস্তে ঝরে যায়েন না। একবার যদি ঝরে যান, দ্বিতীয়বার ফিরতে পারবেন কিনা সেই গ্যারান্টিও কেউ দিতে পারবে না। আর ওই অবস্থায় যদি মরণটা হয়, তাহলে কে বাঁচাবে আপনাকে? বাপ বাঁচাবে, মা বাঁচাবে? কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহর ওয়াস্তে ঝরে যায়েন না। ঈমানটা নিয়ে মরা লাগবে। মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে যাওয়া লাগবে। সুতরাং পাপ করলেও এতটুকু মাথায় রেখে কইরেন যে ঠিক ওই পরিমাণ পাপই যাতে হয় যেই পরিমাণ আযাব সহ্য করার ক্ষমতা আমার আছে। আর যেটার সহ্য করার ক্ষমতা আমার নাই, ওইটা ভাই আমার করারও দরকার নাই। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? কোনো পরনারীর দিকে তাকানোর আগে চিন্তা করবেন যে তাকাবো কয় সেকেন্ড, মজা নিব 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ধরে চোখের মধ্যে যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবে, সহ্য করতে পারবেন তো? যদি পারেন ইচ্ছা মতো দেখেন, যদি না পারেন ওই 5-10 সেকেন্ডের জন্য নিজের আখিরাতটারে বরবাদ কইরেন না। কারণ আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা কারো থাকার কথা না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তো যুবকরা কষ্ট করে আজকের এই মাহফিলকে যে সার্থক করে তুলেছে, আমরা দোয়া করি যে কোনো নেকামলি এটা নিয়মই এটা, যে এটা একবার শুরু হলে এটা চলতে থাকা উচিত। হাদিসেও আছে সব আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল সেটা যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম হয়। তো এই মাহফিলটা তারা কষ্ট করে শুরু করেছে। প্রথমবার একটু জটিলই, আসলে যে কোনো জিনিস প্রথমবার যারা দায়িত্ব পায় গুছিয়ে আনা, সব কিছু ঠিকভাবে করা আসলে জটিল। কিন্তু যেহেতু এবার সফলভাবে সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরাও আশা রাখি তারাও চেষ্টা করবে, আপনারাও সহযোগিতা করবেন, দোয়া করবেন, পরামর্শ দিবেন। কিয়ামত পর্যন্ত, সবাই মরে গেল, পরবর্তী প্রজন্ম এসেও যাতে কিয়ামত পর্যন্ত এই দ্বীনি মাহফিলের সিলসিলাকে জারি রাখে। পারবেন না ইনশাআল্লাহ সকলে? আল্লাহ তৌফিক দিবেন, কিন্তু আপনারা সকলে চেষ্টা চালিয়ে যাবেন। আর এই এলাকার মধ্যে মাহফিল তো হচ্ছে, ধরেন আজকে এখানে একদিন নাকি প্রতিদিন মাহফিল? একদিন, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে প্রতিদিন। মাহফিল একদিন, কাজ করতে হবে প্রতিদিন। এই এলাকার মধ্যে যত অপকর্ম আছে, অন্যায় আছে, অশ্লীলতা আছে, যেমন এটা যুবকরাই তো করেছে, এই যুবকদের টিমটা ধীরে ধীরে আরো বড় করেন। 20 জন থাকলে 40 জন বানান, 60 জন বানান, 80 জন বানান। ধীরে 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 এটা বড় করেন। আপনাদের কাজ কি হবে? 2 ধরনের কাজ। 1 নম্বরে মানুষকে সেবাও করা, মানুষকে সেবাও করা। কারণ মানুষের জন্য যখন আপনার অবদান থাকবে, আপনার যে কোনো কথা গ্রহণ করাও তার জন্য সহজ হবে। 1 নম্বরে সেবাও করবেন, সবার মনটাও জয় করবেন। আর 2 নম্বরে হলো যত অসামাজিক কাজ আছে, অন্যায় আছে, এগুলোকে গলা টিপে ধরবেন, একদম অন্যায়কে। কারণ এই সমাজটাকে বাঁচাতে হবে, না হলে সমাজের উপর আল্লাহর গজব আসলে সবাইকে ধ্বংস হতে হবে। তাহলে সমাজকে বাঁচানোর জন্য এই যুবকরা কাজ করলে সহজ না কঠিন? একদম সহজ। এজন্য আমার অনুরোধ থাকবে যে মাহফিল তো একদিন, কিন্তু একদিনে যাতে শেষ না হয়। ওই মোবাইল চার্জ দেই হয়তো 1 ঘন্টা, চালাই 1 ঘন্টা না, চালাই তো সারাদিন। এজন্য আজকে চার্জ দিলেন, ব্যাটারিতে চার্জ দিলেন একদিন, কিন্তু আমাদের কাজ চলবে প্রতিদিন। অন্যায়ের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াই চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামকে সফল করেছেন সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আর আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে কোরআনের মাহফিল আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। কথা বলবেন না?